রাজ্যে ৪ঠা নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া যেন পরিণত হয়েছে অঘোষিত জরুরি অবস্থায়। সবচেয়ে বেশি চাপের মুখে বিএলওরা। দিন নেই রাত নেই, না খাওয়া না ঘুম, বাড়ি বাড়ি ফর্ম বিতরণ থেকে সংগ্রহ, যাচাই থেকে অনলাইন এন্ট্রি, একের পর এক দায়িত্বের চাপে নাজেহাল তারা। এমনকি দূরবর্তী বাড়িগুলিতে ফর্ম পৌঁছে দেওয়া নিয়েও উঠেছে চরম ভোগান্তির অভিযোগ। চাপের মাত্রা এতটাই যে জেলার বিভিন্ন প্রান্তে বিএলওদের প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। তবুও কাজের ক্ষেত্রে এক চুল নড়েনি তারা। নির্বাচন কমিশনের কড়া নির্দেশে অবিরাম দায়িত্ব পালন করে চলেছেন মাঠে ঘাটে। এই চরম চাপের চিত্রই আরেকবার সামনে এনে দিল ডোমকলের এক বিএলওর ভাইরাল ছবি। বিয়ের মণ্ডপে বসেই অতিথি আপ্যায়নের ভিড়ের মধ্যেও হাতে মোবাইল, অনলাইনে এসআইআর এন্ট্রিতে ব্যস্ত নববিবাহিত বর। সরাসরি কাজের টেবিল হয়ে উঠেছে বিয়ের ঘরই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুস্তাক আহমেদ জুয়েলকে নিয়ে। বাড়ি ডোমকলের ভাতশালা, কর্মস্থল 15 কিলোমিটার দূরে। তার দায়িত্বে 774 জন ভোটার। কঠোর সময়সীমার মধ্যে এখনো পর্যন্ত জমা পড়েছে মাত্র 40% ফর্ম। এসআইআর প্রক্রিয়া ঘোষণার আগেই বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল, ফলে পিছিয়ে দেওয়ার প্রশ্নই ছিল না। আর সেই কারণেই বিয়ে, প্রীতিভোজ, আচার অনুষ্ঠান সবের মাঝেই ল্যাপটপ, মোবাইল হাতে বিএলওর দায়িত্বে চাপ সামলাতে হচ্ছে মুস্তাককে। এভাবেই ব্যক্তিগত আনন্দ, পারিবারিক অনুষ্ঠান সবকিছুকে ছাপিয়ে গেছে নির্বাচন কমিশনের কড়া দায়িত্ব। আর এই নিয়েই কি বললেন বিএলও মুস্তাক, শোনাবো। আচ্ছা, আপনার গতকালকে বিয়ে, আজকে তো রিসেপশন চলছে। তো রিসেপশনের দিনও দেখা গেল আপনি ওই এসআইআর এর ফর্ম নিয়ে পড়ে আছেন। কি কারণে? আসলে কোনো উপায় নাই। আমার টোটাল 800 মতো ভোটার। আর আমার এই মুহূর্তে 200-র বেশি আপলোড হয়নি, 200 সামথিং হয়েছে। তো আমি যদি এই মুহূর্তে না আপলোড করি তাহলে আমার জন্য প্রচন্ড চাপের হয়ে যাবে। আর নির্বাচন কমিশন প্রথমে 4 তারিখ, পরে 30 তারিখ, এখন আবার বলছে 25 তারিখ। মানে আমার হাতে 2 দিন। আমি কাল ভোর থেকেই শুরু করব হয়তো। আমি আজকের দিনটা যতটুকু পারছি কাজ করছি। বাইরে গেস্ট আসতে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি, মাঝে মধ্যে যেতে হচ্ছে, কিছু করার নাই, কিন্তু আমাকে কাজ করতেই হবে, না হলে আমি মানে খুবই টেনশন হচ্ছে আমার এটা নিয়ে। তো রিসেপশনের দিন যে জায়গায় আপনার অতিথিদের আপ্যায়ন করার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এসব ফর্ম নিয়ে আপলোড করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কতটুকু সমস্যা হচ্ছে? সমস্যা বলতে যেখানে আমার কাজ আজকে আপ্যায়ন করা মানুষ, সেখানে থাকতেই পারছি না। আমার ওয়াইফ আছে নিচে, ওই সব আপ্যায়ন করছে, মা বাবা আছে। আমার এখানে মানে আমি বেরোতে পারছি না, খুব কম আমি যাচ্ছি, ডাকছে যখন কোনো পরিচিত কেউ আসছে, তো তখন আমি যাচ্ছি। হুম, বলো যে অতিথিদের যে আপ্যায়ন করার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এখানে এই ফর্ম আপলোড করা নিয়ে ব্যস্ত হচ্ছেন। সেখানে কতটুকু সমস্যা হচ্ছে? সমস্যা তো সবটাই সমস্যা। আজকের দিনটা একটা বিশেষ দিন, কিন্তু বিশেষ দিন আমার জন্য না। মানে বিএলওর ডিউটি পড়ার পর থেকে মানে আমার জন্য চাপই চাপ, সবারই চাপ। তবুও মানে আজকে আমাকে কাজ না করলে, যেহেতু আমি আগেই বললাম যে আমার প্রচুর ভোটার এবং আমার কাজ খুব অল্প হয়েছে, আর আমি আসলে খুব নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করছি, খুব খুঁটিয়ে খুঁটিয়ে ফর্ম করছি, সেই কারণে যাই হোক অন্যের অন্যের তুলনায় আমার তুলনামূলক কম হয়েছে। আমাকে করতেই হচ্ছে এই কাজগুলো। তো বাবা মা বাড়িতে বাইরে আছে, ওনারাই আপাতত রিসেপশনের দেখাশোনা করছে। আমি উপায় নাই, তাই এখানে বসে কাজ করতে হচ্ছে। মাঝে মধ্যে যাচ্ছি, একদমই যাচ্ছি না তা নয়, মাঝে মধ্যে যাচ্ছি নিচে। বিয়েরও কেমন কাজের চাপ রয়েছে? চাপ তো প্রচুর চাপ। মানে মানুষ হয়তো বুঝতে পারছে না যে চাপ নাই। অনেকে অনেক রকম কথা বলছে, কর্পোরেট সেক্টরে কাজ করলে হয়তো বুঝতে পারতো কেমন কি হয়। আসলে চাপটা প্রচুর পরিমাণে মেন্টাল, এবং এই ধরনের কাজে তো সেই রকম কোনো হার্ড লেবারের প্রয়োজন হয় না, কিন্তু এটা মেন্টাল প্রেসার। কারণ একদিক থেকে নির্বাচন কমিশন অনবরত দিন সংখ্যা কমাতেই আসছে, আবার ওইদিকে সাধারণ মানুষের কাজগুলো নিখুঁত ভাবে আমি করতে পারছি কিনা, এটা একটা চাপ। মানসিক প্রেসারটা প্রচন্ড পরিমাণে হয়ে যাচ্ছে। একদম নির্ভুলভাবে কাজ কি হবে মনে হচ্ছে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি কোনো একটু যদি উল্টোপাল্টা মনে হচ্ছে, সেই ফর্মটাকে আমি সাইডে রাখছি। আমি যতটা পারছি নিখুঁত ভাবেই করার চেষ্টা করছি, এবং আমি যখন ফর্ম জমাও নিয়েছি এমনকি, তখনও খুব নিখুঁত ভাবে চেক করে করে নিয়েছি। কারণ আমার স্কুলটা আমার এলাকা থেকে 10 কিলোমিটার দূরে, আমি ওই এলাকার লোকজনকে ঠিক মতো চিনি না। হুম, সেই কারণে আমাকে ফর্ম জমা নেওয়ার সময়ও খুব নিখুঁত ভাবে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে নিতে হচ্ছে। আচ্ছা। তো আজকে আপনার রিসেপশনের দিন হলেও আপনি এইভাবে কাজ করছেন, তাই তো? আপনার নাম? মোস্তাক আহমেদ।